শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। নতুন একটা রেসিপিতে তো অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ঢাকা দিয়ে আমি এখন ভেজে নেবো ভালোভাবে লাল লাল করে। দেখো বন্ধুরা, আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুটাকে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে সাহা জিরে থাকলে সাহা জিরে দিতে পারো। আমার কাছে এমনি জিরে ছিল, তো এমনি জিরে দিলাম। আর এখানে 250 মতন চিকেন নিয়েছি। এই চিকেনটা এখন ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর অল্প সামান্য পরিমাণে আমি লবণ দিয়েছি। দিয়ে এটাকে এখন হালকা আছে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিপড়ে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা ভালোভাবে হালকা ভেজে নিয়েছি। তো চিকেনটাকে এখন তুলে নেব আমি। তো দেখো চিকেনটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে এখানে যে মশলাটা হচ্ছে মেন, সেই মশলাটা আমি কী কী নিয়েছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আদা কুচি নিয়েছি, গোটা রসুন নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েকটা কাজু। এই মশলাগুলো আমি এখন ভালো করে ভেজে নেব আমি তেলে দিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নেব। এই মশলাটা হচ্ছে মেন। এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর পেস্ট করব। রেসিপিটা আমি একটা পেস্ট থেকে শিখেছি। অনেক সুস্বাদু, অনেক টেস্টি হয় খেতে। এটা হচ্ছে একটা নাগাল্যান্ডের রেসিপি। তো এই রেসিপিটার সঙ্গে যে কোনো রুটি বলো, পরোটা বলো, এই রেসিপিটা অনেকে আলু দেয় না, কিন্তু আলু দিলেও অনেক সুন্দর লাগে খেতে। আর আমাদের বাড়িতে তো আলু ছাড়া তোমাদের দাদাভাই খেতে পারে না, তাই জন্য দাদাভাইয়ের জন্যই আলু দেওয়া। তো তোমরা অবশ্যই বাড়িতে আমি যেভাবে প্রসেসে রান্না করছি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি খুবই ভালো লাগবে আর অনেক টেস্টি হয় খেতে। আর এই মশলাটা অবশ্যই কোনোটাই মিস করবে না। এই মশলাটা অবশ্যই বাড়িতে তোমরা বানাবে। বেশি না, আর এটা হচ্ছে পুরোটাই বাটার দিয়েই রান্না করে, কিন্তু আমি আজকে ওই সর্ষের তেল দিয়েই রান্না করব। দেখো বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এটা এখন মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হোক, তারপরে এই পেস্টটা বানাবো। আর এখানে আমি দেব গোটা মশলা, যেগুলো ইম্পর্টেন্ট। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ। এগুলো আমি দিয়ে দেবো। এটা আমি একবার বাড়িতে বানিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে তাই এখন শেয়ার করছি। এখন বানাচ্ছি বলে ওর জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা। এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ। আদা রসুনের কুচি দেবো। আদা রসুনের কুচিয়ে রেখেছিলাম। তো এগুলো এখন ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে যে মশলা দেবো দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমি এই পেস্টটা করে নিয়েছি। পেস্টটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার তো দেখেই কি বলবো, এখন থেকে ইচ্ছা করছে খেতে। পেস্টটাই খেয়ে নিতে ইচ্ছা করছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, চলো। তো এখানে আমার মশলাগুলো হয়ে গেছে। তো এখানে আমি এখন লবণ, হলুদ গুঁড়ো সব অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি যে পেস্টটা করেছি, যে মশলাটা বানিয়েছি, সেটা এটার মধ্যে আমি দিয়ে দেবো এখন। তো দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর এটা মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাবো। 20 থেকে 25 মিনিট এই মশলাটা কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে, কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে এখন কষাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি এখানে চিকেন আর আলুটা একসঙ্গেই অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, আলু আর চিকেনটা দিয়েছি। আর আলু আর চিকেনটা এখন ভালো করে কষাবো। তোমাদেরকে আবারও বলছি, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। অনেক দারুণ খেতে হবে। আর ভাত আর রুটি তো আগুন চেটে চেটে খাবে।
এই যেভাবে আমি বানালাম সেইভাবে সেমভাবেই বানিও। তোমরা না চাইলে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আমি এখানে আলুটা দিয়েছি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য। আলুটা ও খেতে পছন্দ করে, আলু ছাড়া একদমই খেতে পারে না। তো দেখো বন্ধুরা, এটা আমার ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো। আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্যই জলটা অ্যাড করব। আর এটা হচ্ছে আজকে পরিবেশন করব যেটা দিয়ে, এটা পরিবেশন করব আজকে রুমালি রুটি দিয়ে। তো রুমালি রুটিটা তোমাদের দাদাভাই দোকান থেকে কিনে নিয়ে এসেছে, আমি আর ঘরে বানাতে হয়নি, কারণ আমার শরীরটা ভালো নেই, তার জন্য তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে। একদিন রুমালি রুটি এরকম ঘরে বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো আমি এখানে জল অ্যাড করে দিই। তো দেখো বন্ধুরা, আমি খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, আর ওর মধ্যে অল্প একটু লবণ কম ছিল, তার জন্য লবণটা দিয়েছি। তো এখানে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটা নামিয়ে নেবো এখন, আর তোমাদের দাদাভাইকে পরিবেশন করব। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। কত সুন্দর একটা কালার এসেছে দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। আর এখানে দেখো এই যে রুমালি রুটিগুলো কতটাই পাতলা, এই দেখো। তো এটা দিয়ে এখন দাদাভাইকে খেতে দিয়েছি, খেয়ে এখন বলবে কেমন হয়েছে রেসিপিটা। বলো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো। তো দেখো বন্ধুরা, আমি এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। এই দেখো রেসিপিটা। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।